আলোচনা করব। প্রাচীন ভারতের পরিবেশ ছিল যুদ্ধ বিগ্রহহীন, শান্ত। তাই ভারতবর্ষ ছিল দর্শন ও সংস্কৃতির পীঠস্থান। অরণ্যের নির্মল আশ্রমে চিন্তাশীল মনীষীগণ অস্তিত্বের গভীরতম চিন্তায় নিমগ্ন হতে পেরেছিলেন। তারা জগৎ ও জীবন সম্পর্কে তাদের উপলব্ধ সত্য সাধারণ মানুষের কাছে ব্যক্ত করেছে। এখানে বিভিন্ন দার্শনিক আলোচনা, বস্তুবাদী, ভাববাদী, আস্তিক, নাস্তিক সবই পাশাপাশি চলেছে। কিন্তু দর্শন আলোচনার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকলেও বিভিন্ন দিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য বা কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেগুলি হল: ভারতীয় দর্শনে বেদের ভূমিকা। ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলিকে আস্তিক ও নাস্তিক ভেদে ভাগ করা হয়। আস্তিক দর্শনগুলি বেদকে প্রামাণ্য হিসাবে স্বীকার করে, যেমন বৈশেষিক, ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা ইত্যাদি। অন্যদিকে নাস্তিক দর্শনগুলি বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, যেমন চার্বাক, বৌদ্ধ, জৈন ইত্যাদি। বেদের সমালোচনা নাস্তিক দর্শনের অপরিহার্য অঙ্গ হিসাবে থাকে। তাহলে বেদের প্রামাণ্যকে কেন্দ্র করেই হচ্ছে আস্তিক এবং নাস্তিক ভাগ হয়েছে। ভারতীয় দর্শনে যুক্তির স্থান। ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলি তাদের মতবাদ প্রতিষ্ঠা করার পূর্বে পূর্বপক্ষ বা বিরোধীদের মতবাদকে শ্রদ্ধা সহকারে আলোচনা করে এবং যুক্তির সাহায্যে খণ্ডন করে নিজেদের মত প্রতিষ্ঠা করে। তাই ভারতীয় দর্শনে যুক্তির স্থান হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে তারা পূর্বপক্ষ বা বিরোধীদের মতকে কিন্তু শ্রদ্ধা সহকারে আলোচনা করে এবং যুক্তির সাহায্যে খণ্ডন করে তবেই তারা নিজের মতকে প্রতিষ্ঠা করে। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতির হচ্ছে লক্ষণ, কিন্তু বর্তমানে সেটা নেই। ব্যবহারিক প্রয়োজনবোধ। ভারতীয় দর্শন সৃষ্টির মূলে রয়েছে ব্যবহারিক প্রয়োজনবোধ। তত্ত্ব আলোচনা দর্শন সৃষ্টির মূল উদ্দেশ্য নয়। জীবনকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায় তা নির্দেশ করাই ছিল ভারতীয় দর্শনের প্রধান উদ্দেশ্য। দার্শনিক সম্প্রদায়গুলি শুধু নিজেদের মতবাদে বিশ্বাস স্থাপন করাকেই যথেষ্ট মনে করতেন না। তাদের মতবাদ অনুযায়ী জীবন পরিচালনা না করলে কোনো ব্যক্তিকে নিজেদের মতবাদে বিশ্বাসী বলে তারা মনে করতেন না। তাহলে যে তারা যে শুধুমাত্র যে কোনো একটা মত বলে দিলেই তারা করতেন তা নয়, সেই মত অনুযায়ী তারা নিজেরাও নিজের জীবনটাকে তারা চালিত করতেন। আধ্যাত্মিক অতৃপ্তিবোধ। একমাত্র চার্বাক দর্শন ছাড়া সমস্ত ভারতীয় দার্শনিকদের মনে যে অতৃপ্তির সৃষ্টি হয়েছিল তার থেকে তারা দর্শন আলোচনায় প্রবৃত্ত হয়েছেন। প্রশ্ন তুলেছেন জীবন কী ইত্যাদি, বা এই জীবনের শেষ কোথায়, এই সমস্ত প্রশ্নের উত্তর তাদের দর্শন আলোচনায় স্থান পেয়েছে। জন্মান্তরবাদ। ভারতীয় দর্শনগুলির অপর একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা জন্মান্তরবাদে বিশ্বাসী। অর্থাৎ তাদের মতে আমরা এক জীবনে যে সমস্ত কর্ম করি তার ফলভোগ সেই জীবনে সমাপ্ত না হলে পরজন্মে সেগুলোকে ভোগ করতে হয়। নৈতিক রঙ্গমঞ্চ রূপে জগৎ। চার্বাক ছাড়া অন্য সব ভারতীয় দর্শনে জগৎকে নৈতিক রঙ্গমঞ্চ রূপে কল্পনা করা হয়েছে। এই জগৎ যেন রঙ্গমঞ্চ, জীব হচ্ছে অভিনেতা, তাদের দেহ ইন্দ্রিয়াদি হলো পোশাক। দেহ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিহ্বা, এগুলো হচ্ছে তাদের পোশাক। এই সব পোশাক পরিধান করে রঙ্গমঞ্চে জীব নিজের নির্দিষ্ট ভূমিকায় প্রতিদিন অভিনয় করে চলেছে। বদ্ধাবস্থার কারণ হচ্ছে অবিদ্যা। জড়বাদী চার্বাক দর্শন ছাড়া অপরাপর ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলি অজ্ঞান বা অবিদ্যাকে জীবের দুঃখ ভোগের মূল কারণ বলে অভিহিত করেছেন। তারা বলেছেন যে জীবনের এই যে যত কিছু দুঃখ আছে, যেমন বৌদ্ধ দর্শনেও বলা হয়েছে যে জীবনে আমরা যে এত দুঃখ পাই সেই দুঃখের মেন কারণ হচ্ছে অবিদ্যা।
এই অবিদ্যা অজ্ঞানকে দূর করতে না পারলে মুক্তি পাওয়া অসম্ভব। অর্থাৎ হচ্ছে সঠিক বিদ্যাটা কি না, এই পৃথিবীতে আমরা কিছুদিনের জন্য এসেছি, আমাদের একদিন মৃত্যুবরণ হবেই। তাহলে যখন আমরা জানবো যে এখান থেকে আমাদের চলে যেতেই হবে, তাহলে তখন কি করব? তখন আমরা কিন্তু এই দুনিয়া নিয়ে আমরা খুব বেশি চিন্তা করব না। তখন আমরা ভালো কাজ করার চেষ্টা করব। হিংসা, লোভ, ঝগড়া এই সমস্ত থেকে আমরা দূরে থাকব। সম্যক জ্ঞান। সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায় স্বীকার করেন যে সম্যক জ্ঞানের দ্বারা জীবের অবিদ্যা দূর হতে পারে। সম্যক জ্ঞান মানে হচ্ছে সঠিক জ্ঞান। এই যে সঠিক জ্ঞানটা, যে আমাকে একদিন চলে যেতেই হবে, এই সম্যক জ্ঞান বলতে তারা সত্যের অনুসন্ধান ও সত্যকে জীবনে উপলব্ধি করার কথা বলে থাকেন, যাতে জীব দুঃখকে এড়িয়ে কল্যাণ লাভ করতে পারে। তাহলে যখন আমি ভাববো যে আমাকে চলে যেতেই হবে, তখন কিন্তু আমার কোনো জিনিসের প্রতি বেশি আসক্তি হবে না, বা সেটা পাওয়ার জন্য আমি একদম মরিয়া হয়ে উঠবো, সেটা নয়। তখন মানুষ কী হবে, যেটা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট হয়ে কোনো রকম চালিয়ে নিতে পারলেই মানুষ চেষ্টা করবে যে জীবন তো কিছুদিনের জন্য। তখন সে লোভ, লালসা, আকাঙ্ক্ষা থেকে সে দূরে থাকবে। তখন তার জীবনের দুঃখ সেরমভাবে তাকে কাতর করতে পারবে না। তো ভারতীয় দর্শনের হচ্ছে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, সাধারণ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আজকে আলোচনা করা হলো। আজ এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।